বিফ কাচ্চি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়ে নিচ্ছি হাড় চর্বি সহ 1 কেজি গরুর গোশত। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা যদি সতেজ বেটে নিতে পারেন সেক্ষেত্রে রান্নার মধ্যে ঘ্রাণ অনেক ভালো আসে। 1 চামচ পরিমাণ জিরা বাটা, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। কাচ্চিতে যদি লবণ না হয় তাহলে কিন্তু কাচ্চি মাঠে মারা যাবে, সেই জন্য অবশ্যই মনোযোগ সহকারে লবণটি দিতে হবে। এই পর্যায়ে আমরা 1 কেজি গোশতের জন্য 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। যদি লবণ কম মনে হয় তাহলে পরবর্তীতে দিয়ে দেওয়া যাবে। কাচ্চি রান্নার জন্য স্পেশাল যে মশলাটি ব্যবহার করা হয় সেটি সবাই তাদের নিজ নিজ রেসিপিতে বানিয়ে নেয়। মশলা ছাড়া কাচ্চি কখনোই ভালো হয় না। 1 চামচ পরিমাণ কাচ্চির স্পেশাল মশলা দিয়ে দিলাম। এই স্পেশাল মশলাটি তৈরি করার জন্য আপনি যে কোনো একটা রেসিপি দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমরা কিছু আস্ত মশলা ব্যবহার করব। 2টি কালো এলাচ। আস্ত মশলা রান্নার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়। তার সাথে দিয়ে দিব আমরা 3টি তেজপাতা। তার সাথে আমরা দিয়ে দিব 4 থেকে 5 টুকরা দারুচিনি, সাথে জয়ত্রী এবং অল্প একটু জয়ফল দিয়ে দিব। 6 থেকে 8টি সাদা এলাচ অর্থাৎ সবুজ এলাচ ব্যবহার করব। আমরা 6 থেকে 8টি লং ব্যবহার করব। এর সাথে আমরা 15 থেকে 20টি সাদা গোলমরিচ। এই সবগুলো মশলা আমরা খুব ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মশলাগুলো যদি ভালো করে মেশানো না হয় তাহলে অনেক ক্ষেত্রে মাংসের ভেতরে মশলা ঢুকে না। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিলে মাংসের ভেতর পর্যন্ত মশলার ঘ্রাণ চলে যাবে। এ পর্যায়ে আমরা 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর খুব বেশি চাপ দিয়ে মাখাবো না, আলতো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে আমরা এই মাংসগুলোর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখানে প্রায় আমরা আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। আলাদা একটি প্যানে আমরা 6 পিস আলু খণ্ড করে সেটা একটু তেল দিয়ে আমরা ভেজে নেব। আলুর মধ্যে আমরা হালকা একটু ফুড কালার ইউজ করেছি। এই পর্যায়ে আমরা আগের যে প্রস্তুত করা মাংস সেখানে আমরা আলুগুলো বিছিয়ে দিব। আলুগুলো উপরে চারদিকে ছড়িয়ে বিছিয়ে দিব এবং তার উপরে কিছু কাঠবাদাম, কাজু বাদাম কুচি করে কাটা এবং সাথে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিব। আলাদা একটি বড় রান্নার হাঁড়িতে আমরা 2 কেজি পরিমাণ পানি নিয়ে নিয়েছি চাল সিদ্ধ করার জন্য। সেখানে 2টি তেজপাতা, 3 পিস দারচিনি এবং 6 থেকে 8টি সবুজ এলাচ এবং 1টি কালো এলাচ দিয়ে পানি ফুটিয়ে নিব ভালো করে। পানি ফুটিয়ে আসার পর আমরা 4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। অনেক ক্ষেত্রে লবণ আমরা টেস্ট করতে গেলে দেখা যাবে আমাদের অনেক বেশি মুখে লাগছে, কিন্তু লবণের পরিমাণ বেশি দিতে হবে। 1 ঘন্টা আগে আমরা হাফ কেজি পরিমাণ বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো পানি ঝরিয়ে এখন আমরা এই ফুটন্ত মশলাযুক্ত গরম পানির মধ্যে দিয়ে দিব। ফুটন্ত গরম পানিতে 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমরা একটি ছাঁকনি দিয়ে আমাদের চালগুলো ছেঁকে নিব। এখানে প্রায় 70% মতো বয়েলড হয়ে গেছে আমাদের চালগুলো।
দেখতেই পাচ্ছেন প্রতিটি চাল আলাদা আলাদা করে। এই পর্যায়ে আমরা চালগুলো আগে থেকে আমাদের রেডি করা মাংসের হাঁড়ির উপরে আমরা ধীরে ধীরে লেয়ার বাই লেয়ার ছড়িয়ে দিব। সেই ক্ষেত্রে প্রথমত আমরা চালগুলো যে দিচ্ছি এগুলো একেবারে গোশতের মধ্যে চলে যাচ্ছে। এগুলো রান্না হওয়ার পর অনেকটা একটু নরম থাকবে এবং উপরের চালগুলো ভাতগুলো একটু শক্ত থাকবে। হ্যাঁ, আমাদের মোটামুটি ফার্স্ট লেয়ার শেষ। এখন প্রথম লেয়ার দেওয়ার পর আমরা এখানে 3 থেকে 4 পিস আলু বোখারা দিয়ে দিলাম এবং এর সাথে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। সাথে কিছু কিশমিশ দেওয়া যেতে পারতো, কিন্তু আমরা একটু এখানে সুগারের পরিমাণটা কম দিয়েছি, সেই জন্য কিশমিশটা দিচ্ছি না। আলাদা একটি বাটিতে 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, কয়েকটা কাঁচামরিচ, 10 থেকে 12টি বাদাম এবং হাফ কাপ দুধ দিয়ে এর মধ্যে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমরা চালের উপরে ছিটিয়ে দিব যাতে এই চাল থেকে ভাতগুলো পুরোপুরি হওয়ার সময় এর ভেতরে এই ফ্লেভারগুলো ঢোকে। এ পর্যায়ে আমরা সেই দুধ মেশানো পানি এবং ঘিগুলো এটার উপর ছিটিয়ে দিচ্ছি। এটাই আমাদের ভাতগুলোর ভেতরে একটা ঘি এবং দুধের ঘ্রাণ আসবে। এখন আমরা এই হাফ সিদ্ধ চালের দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের দ্বিতীয় লেয়ারটি দেওয়ার পর তার উপরে আমরা কিছু এই দুধ এবং ঘি মেশানো পানি দিয়ে দিব এবং এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমরা ফিনিশিং টাচটা দিয়ে দিব। কাচ্চি রান্নার জন্য খুবই ধৈর্য প্রয়োজন। ধৈর্য ছাড়া কাচ্চি রান্না করতে গেলে অবশ্যই সমস্যা হওয়ার চান্স থাকে। এজন্য খুবই ধৈর্যশীল হতে হবে কাচ্চি রান্নার জন্য। এই পর্যায়ে আপনারা 2 থেকে 3টি ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা ব্যবহার করতে চান। অনেকে এই স্বাদ পছন্দ করে না, এই জন্য আমরা এটি অ্যাড করিনি। হাঁড়ির মুখটিতে আটা লাগিয়ে আমরা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 1.5 ঘন্টার জন্য রান্না করে নিব মিডিয়াম আঁচে। 1.5 ঘন্টা পর আমাদের কাচ্চি রেডি হয়ে গেছে। সময় স্বল্পতার জন্য সবকিছু দেখানো হলো না, একটু স্কিপ করা হলো। দেখতেই পাচ্ছেন আমাদের কাচ্চি অসাধারণ ঝরঝরে এবং খুবই সুস্বাদু হয়েছে। খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসছে। আশা করি এই রেসিপিটি যদি আপনারা পুরোপুরি ফলো করেন তাহলে আপনারা আর রেস্টুরেন্টে গিয়ে অস্বাস্থ্যকর কাচ্চি খাবেন না। বাসায় নিজেরাই স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চা এবং পরিবার সবাইকে নিয়ে বাসায় কাচ্চি বানিয়ে খেতে পারবেন। কাচ্চি হচ্ছে প্রকৃতপক্ষে কাঁচা মাংস দমে রান্না করা, আর আমরা ঠিক ওই অথেন্টিক রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।